বীজ যদি হয় জাতা মাতা, ফলন হবে ছাতার মাথা। এইটা কথাটা কেন আমরা ভুলে যাই আমার মাথায় ধরে না, আমি বুঝি না। দেখেন, আপনাকে যদি দেখাই, আমি বলছি আমরা কৃষক, প্রযুক্তি আগায় যাচ্ছে, আমি কেন পিছায়? প্রযুক্তির সাথে সামঞ্জস্যতা রেখে আপনাকে আমাকে কিন্তু আগাইতে হবে ভাই। কেননা আমার সর্বশেষ দিন শেষে আমার এই ফসল থেকে লাভের একটা অংশ আসবে, ফলন ভালো হবে, এই প্রত্যাশাটা মাথায় থাকে। কিন্তু কাজে কর্মে কেন আমরা উল্টাপাল্টা করে বুঝি না? আমি প্রথমে যে কথাটা বলছি আপনি একটু মিলায় নেবেন। দেখেন, এই যে একটা ফসল, এটাও কিন্তু সরিষা, এটাও সরিষা। এই পাশেও যদি দেখেন আপনি, এটাও কিন্তু সরিষা। তাহলে আমি যে প্রথমে আপনাকে বললাম, আপনি যদি বীজ নেন জাতামাতা, ফলন কিন্তু হবে ছাতার মাথা। এটাই কিন্তু বাস্তব। এটা কিন্তু বাড়ি 14 জাতের একটা সরিষা। এর ফলনটা দেখেন, অত্যন্ত একটা ভালো ফলন হয়েছে, যেটা থেকে আপনি আপনার আশা অনুরূপ ফলন পাবেন, এটাই আমি আশা করি। কিন্তু এখান থেকে আমার এই চাষি ভাই কি করে নাই, ওনার যেটা যেটা করার কথা প্রক্রিয়া সবগুলো উনি কমপ্লিট করছে, সবগুলো প্রক্রিয়া শেষে কিন্তু বীজ বপন করছে, এখন একটা ফলন আসবে। কিন্তু উনি জাস্ট বীজটা সঠিক না হওয়ার কারণে কিন্তু উনি এই সিজনের জন্য ধরা। এর জন্য দেখবেন আমাদের গ্রাম্য প্রবাদে আছে, পুরুষ যদি ঠকে বছরের পেলা, নারী ঠকে এ বেলা আর ও বেলা। কারণ এ বেলায় যদি সে একটু লবণ কম হয় তরকারিতে, পরের বেলায় কিন্তু দিয়ে দিতে পারে। আর পুরুষের যদি এই ফসল পুনরায় এবার কিন্তু আর সুযোগ নেই, সামনের বছর ওনাকে আবার প্রস্তুতি নিতে হবে এবং এই ফসল থেকে সে ভালো ফলন আশা করতে পারবে, এবছরও না। তাই ভাই, চেষ্টা করবেন বীজটা যেন অবশ্যই ভালো হয়, তবেই আপনার ফলন ভালো হবে, এ প্রত্যাশাই আমার।